একটা ইনসিডেন্টের কথাই বলি। আমাদের একজন ফরেন প্লেয়ার, হি ইজ আ বিগ প্লেয়ার, গুরবাজের কথা বলছি। সে সারা রাত ঘুমাতে পারে নাই, 7টা কি 8টার দিকে ঘুমিয়েছে। তার তার রুমের মধ্যে হুট করে কয়েকজন এসে উইথাউট এনি অ্যাপয়েন্টমেন্ট, উইথাউট এনি ইনফর্মিং দ্য টিম ম্যানেজমেন্ট হোয়াটসোএভার, গিয়ে জাস্ট নক করে তার রুমে ঢুকে গেছে। তো আমাকে গুরবাজ এসে বলতেছে, হোয়াট ইজ দিস? সে 10-15 মিনিট ধরে কনফিউজ ছিল যে কি হচ্ছে, কারণ তার কাঁচা ঘুম, সে বুঝতেছিল না কি হচ্ছে। পরে যাই হোক, অ্যান্টি করাপশনের লোকজন তার মোবাইল ফোন চেক করলো, বিভিন্ন বিষয় নিয়ে কোয়েশ্চেন করলো। তো পরবর্তীতে অ্যান্টি করাপশন যাওয়ার পর গুরবাজ আফগানিস্তানের অ্যান্টি করাপশন ইউনিটকে কল দিয়ে জিজ্ঞেস করলো যে এইভাবে কি ফাংশন করতে পারে কিনা অ্যান্টি করাপশন। পরে আফগানিস্তানের অ্যান্টি করাপশন ইউনিট থেকে তাকে বলল, অবশ্যই ফার্স্টে ম্যানেজারকে ইনফর্ম করতে হবে, ম্যানেজার প্লেয়ারকে ইনফর্ম করে শিডিউল নিবে, একটা প্রপার একটা মেন্টাল স্টেটে এসে শিডিউল দেওয়ার পর পরে তাকে জেরা করতে পারে বা ডিফারেন্ট কোনো কোয়েরি থাকলে তার কাছে কোয়েশ্চেন করতে পারে। বাট এই যে একটা ফরেন প্লেয়ারকে এভাবে আপনার রুমে গিয়ে আপনার ডিস্টার্ব করা উইথাউট এনি অ্যাপয়েন্টমেন্ট, দিস ইজ সামথিং দ্যাট আইসিসিও কখনো এই জিনিসটাকে সাপোর্ট করে না। ইলেকট্রা রেফ্রিজারেটর, খাবার তাজা তো জীবন তাজা। ইলেকট্রা, ফ্রিজের রাজা। তো গুরবাজ আমাকে পরে বলছে, যদি এই টাইপের সিচুয়েশনগুলো হয় তাহলে তো আমি আর এখানে খেলতে আসতে পারবো না। সো আরও বেশ কিছু স্ল্যাং ইউজ করেছে, বাট বলতে পারছি না, কিন্তু বিষয়টা খুবই আমাদের দৃষ্টিকটু মনে হয়েছে। এটা একটা বিষয় যেটা আজকে সকালে ঘটেছে। এবার আমি ম্যাচ ভিত্তিক কিছু কথা আপনাদেরকে বলতে চাই। যেমন আমাদের সাথে এই যে রংপুরের ম্যাচে কি হলো, আমার টিম ম্যানেজার হচ্ছে বেশ কয়েকবার কমপ্লেন করেছে, তিনটা হোয়াইট, যেটা স্পষ্ট হোয়াইট হওয়ার কথা, একটা হোয়াইটও দেয় নাই। পরবর্তীতে এই যে সাইফ এর আগের ম্যাচগুলোতে পারফরমেন্স ভালো দেখাতে না পারার কারণে তার যেই মানসিকভাবে সে যে বিপর্যস্ত হয়েছে, আমি মিঠুন ভাইয়ের সাথে কথা বলছি, আমি বলছি ভাইয়া সাইফের এই সিচুয়েশন কেন? তখন মিথুন ভাই সাইফের সাথে কথা বলছে, সাইফও বলতেছিল যে মানে কয়েকটা ম্যাচ বাজে পারফর্ম করার কারণে সে মেন্টালি একটা ট্রমার মধ্যে আটকে গেছে, যেখান থেকে সে বের হতে পারতেছিল না। তো আমাদের তাকে ইদার ব্রেক দেওয়া দরকার ছিল, কিংবা অ্যাট দ্য সেম টাইম তাকে কনভিন্স করে যে না তুমি পারবা, তুমি ব্যাক করতে পারবা, এই টাইপের মোটিভেশন দেওয়ার দরকার ছিল। সেরকম একটা ইন্টেন্স সিচুয়েশনে আমার প্লেয়ার যখন মাঠে নামবে, অ্যান্টি করাপশনের লোকজন তাকে জেরা করে উল্টাপাল্টা কিছু কথা বলছে। তো পরে আমি আমার লজিস্টিক ম্যানেজারকে ম্যাচ হারার পর যখন আমার মনে হচ্ছিল আরে সাইফের কারণে ম্যাচ হেরে গেছে, এটা খুবই ইজি ম্যাচ, আমরা কিভাবে হেরে গেলাম, আমি আমার মতো করে চিন্তা করতেছিলাম, আমি আমার মতো করে ফাংশন করতেছিলাম। পরে দেখি আপনার টিম ম্যানেজার আম্পায়ারের সাথে ঝগড়াঝাটি করতেছে, কেন হোয়াইট দিলা না, কেন হোয়াইট দিলা না। তারপর হচ্ছে এদিকে আবার পরে সাইফ থেকে শুনলাম তাকে সে ব্যাটিংয়ে নামার আগে, যেটা একদম স্ট্রিক্টলি সাধারণত আপনার ম্যানেজমেন্টের কেউ, প্লেয়াররাও সাধারণত যে হচ্ছে মাঠে নামবে তার সাথে সাধারণত কথা বলে না। কথা না বলার পিছনে রিজন হচ্ছে সে একটা স্টেবল একটা হয়তো ফোকাসের মধ্যে আছে, সে কিভাবে খেলবে না খেলবে। ওরকম একটা সিচুয়েশনে যখন অ্যান্টি করাপশন এসে পোক করে, তাই কিন্তু এটা মানসিকভাবে আরও বিপর্যস্ত করে ফেলেছিল। তো ম্যাচের শেষে পরবর্তীতে যখন বিলাস জিজ্ঞেস করতেছিল আমাদের লজিস্টিক ম্যানেজার, তো তখন সাইফ বলতেছিল যে ভাইয়া আমি তো যেমন মিথুন ভাই মাঠে বারবার বলতেছিল তুমি মারো, মারতে না পারলে আউট হয়ে যাও, কোনো অসুবিধা নেই। তো আমাদের লজিস্টিক ম্যানেজারকে বলতেছিল যখন অ্যান্টি করাপশন আমাকে চার্জ করছে, তখন তো আমার মনে হচ্ছিল আমি যদি প্রথম বলে আউট হয়ে যাই আমি তো ফিক্সিং করতেছি। তো এই যে একটা ট্রমা, এই জিনিসগুলো তো খুবই আনহেলদি কিছু সিচুয়েশন, এই জিনিসগুলো তো কখনো কাম্য নয়।